ব্যাপারটা হচ্ছে ভরসা ইন ভয় আউট স্লোগান দিয়ে বিজেপি এসেছে, কিন্তু আমরা আজকাল কি দেখছি, 2 মাস পার হতে না হতেই আমাদের রাজ্যে প্রায় 5 থেকে 7টা এই ধরনের ধর্ষণ কাণ্ড ঘটে। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারাইপুরে সূর্যপুরে ঘটনা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে সে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারাইপুরের মানুষ সরকারের পাশে থাকবে ক্ষেত্রে। পুলিশের ভূমিকাটা নিয়ে ক্যাম্প ভাঙচুর হয়েছে, সেখান থেকে হয়েছে। দেখুন, ওগুলো ওই পর্যায়ে যেতই না, তো জনরোষ যেটা তৈরি হয়েছে কখন হয়েছে, যখন সাধারণ মানুষ ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিল, তারপরে যখন পুলিশের হেফাজত থেকে যখন ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে জনরোষ তৈরি হয়েছে। এটা এই পর্যায়ে আসতোই না যদি পুলিশ অ্যাক্টিভ হতো। পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল, তারপরে পুলিশ ছেড়ে দিল। এখানে এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে অবশ্যই। যে প্রশাসনে সেই তৃণমূলের আমলের মতো এখন হয়ে আছে কেন প্রশাসন? এটা তো তৃণমূলের আমল চলছে না, তৃণমূলের আমলে তো পুলিশের গাফলতি। মিসিং ডায়েরি করে নিত না, দেখছি করতে করতে ক্ষতি হয়ে গেল। জয়নগরে খেয়াল নেই আমাদের, জয়নগরের কেসটা দামিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। হ্যাঁ, কি হয়েছিল সেখানে বাচ্চা মেয়েটির সাথে, থানায় এসে বলার পরেও দেখছি হ্যান ত্যান করতে করতে মেয়েটি আজকে হলো। এটাও দেখুন, সেই তৃণমূলী আমলে পুলিশ যে অবস্থা ছিল, এখনই কেন ওই অবস্থা থাকবে? সরকার পরিবর্তন হয়েছে, পুলিশের মুখ্যমন্ত্রী মহাশয় অ্যাসেম্বলির মধ্যে অ্যাসেম্বলির বাইরে, তাহলে পুলিশে কত সরগড় হতে হবে। পুলিশের যারা গাফলতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে গুন্ডা দমন আইনটা যে পাশ হলো বিধানসভায়, কি মনে করছেন যে ওটাই বারুইপুরের ক্ষেত্রে প্রথম প্রয়োগ হবে? না, এখন তো ওটা আইন কোথায় হবে, এখন বিল হয়েছে, রাষ্ট্রপতি মহাশয়ের সিগনেচার হওয়ার পর আইন হবে। তখন এই আইনের আমি বিরোধিতা বেশ কিছু জায়গায় করেছি, কারণ হচ্ছে টাডা থেকে শুরু করে যে আইনগুলো তখনকার ছিল, মিশা এই ধরনের আইনগুলো ছিল, তারই মতো হবে না তো। তখন আমরা দেখেছি তৈরি হয়েছিল এই জনশৃঙ্খল কন্ট্রোল করার জন্য, পরবর্তীতে বিরোধী রাজনৈতিক দলের উপর চাপিয়েছে, সংখ্যালঘুদের উপরে চাপিয়েছে, গরিব দুর্বল শ্রেণীর উপরে চাপিয়েছে। এটাও আমার মনে হয় সেই ধরনের হবে। মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে, একটা কমিউনাল একটা এখানে একটা অ্যাটাচমেন্ট আছে। দেখুন, কমিউনাল অ্যাটাচমেন্ট থাকলে আমিও তার বিরোধী চরম, আমিও তার বিরোধী। পশ্চিমবাংলা না ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে কমিউনাল অ্যাটাচমেন্ট থাকবে কেন? কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ওই অবধি যাচ্ছে কিভাবে? যদিও তার মুখ্যমন্ত্রী মহাশয়ের কথাটাকে আমি রেস ধরিয়ে বলছিলাম, ওই অবস্থায় যাচ্ছে কেন? অপশানই পেত না। প্রশাসন যদি সক্রিয় থাকতো এই অপশানই পেত না। প্রশাসনের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তবে সব নয়, যারা ওই গাফলতির সাথে যুক্ত। আজকের অগ্নিমিত্রা পল এলেন 3 দিন পরে, ওরা তো প্রথম দিন আসার দরকার ছিল না, সরকারে আছে তখন আসছেন, এটা পজিটিভ দিক, আমি নেগেটিভ বলবো না। সরকারের প্রতিনিধি আসছেন, কিন্তু এই বিজেপির রেকর্ড আছে তো, দর্শকদেরকে বা খুনিদেরকে, সে আফরাজুল বলুন বা বিলকিস বানো বলুন, জেল থেকে ছাড়ানোর পরে মালা পরিয়ে বরণ করেছে। আমি পশ্চিমবাংলায় এই ধরনের দৃষ্টান্ত তৈরি হবে না। আমি আশা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুততার সাথে শাস্তি দিক, এবং পশ্চিমবাংলায় যে নতুন সরকার এসেছে জিরো টলারেন্সের প্রমাণ দেখানো, এটা বড় একটা প্ল্যাটফর্ম বা সুযোগ আছে। এটাই মুখ্যমন্ত্রীও তো আসছে, অবশ্যই ওয়েল অ্যান্ড গুড, কিন্তু শুধু এসে চলে গেলে হবে না, বিচারটা পাইয়ে দিতে হবে। আপনিও যাচ্ছেন? অবশ্যই।
হ্যাঁ, আমি গত রাত্রি দেখলাম মর্মান্তিক ঘটনা। আজকে বাচ্চা ছেলেদের যাদের পড়াশোনা শিক্ষার সাথে খেলাধুলার সাথে জড়িয়ে থাকা দরকার, তারা এই ধরনের কাণ্ড কারখানা করে ফেলছে। তাহলে আমাদের মনে হয় কোনো না কোনো জায়গায় আমাদের যারা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা, যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা সেই শিষ্টাচার শেখাতে পাচ্ছি না, না কোনো জায়গায় দুর্বলতা আছে, সেটা আমাদের খুঁজে বার করা দরকার। তবে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কোনো ছাড় পাবে না। এক্ষেত্রেও বলবো দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আগামী দিনে ভয় পাবে, অন্যথায় এটা বাড়তে থাকবে, এটা সমাজ ধ্বংস হয়ে যাবে।